কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে প্রথম ইফ এর নিয়ম আজকে আমরা কি করব ইফ মানে কি বলা দেখি যদি যদি ইন কেস মানে কি ভিত্তিক যদি একই যেটা ওয়াটার সেটাই পানি ইফ ইন কেস আনলেস মানে কি এটার মানে হচ্ছে যদি আর এটার মানে হচ্ছে যদি না আজকের ক্লাস আমাদের এটা করতে যাবে কিন্তু এখান থেকে শিওর তুমি কি পারবা ওকে তাহলে রুল 1 খেয়াল করো রুল 1 এ রুল কত নাম্বার 4 রুল 4 এ এটা রোমানে 1 দাও মানে 1 এর ক 1 এর খ 1 এর গ আছে না এটা রোমানে 1 দাও এটা হলো রুল 4 এর একের নিয়ম খেয়াল করো if in case unless if প্রথম অংশ তাহলে এগুলার প্রথম অংশ যদি প্রেজেন্ট এটা নাকি এগুলার প্রথম অংশ যদি তাহলে দেখো এটা হলো প্রথম নিয়ম ইফ ইন কেস আনলেস এর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ কি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এখন ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে শ্যাল দেওয়ার দরকার নাই সব সময় কি দিবা উইল এছাড়াও ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে আমরা ক্যান দিতে পারি ক্যান ইউজ করা যেতে পারে এটা কখন ভবিষ্যৎ সম্ভাবনা অর্থে আমরা অনেক সময় দিতে পারি ক্যান ইউজ হয় তখন এটা আর এই ধরনের ইফের নিয়মগুলা ইংরেজি গ্রামারে কি বলা হয় জানো কন্ডিশনাল কি বলা হয় কন্ডিশনাল মানে কি এটা থাকলে ওটা হবে ওটা থাকলে এটা হবে প্রেজেন্ট থাকলে ফিউচার থাকলে প্রেজেন্ট এইভাবে ঘুরতে থাকে এবং এটা কিন্তু খালি মানে এইচএসসির জন্য না ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন দেখছি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে ইফের নিয়ম থেকে কিন্তু প্রশ্ন আসে খালি ইফের নিয়ম থেকে প্রশ্ন আসে না ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমার মানে এছাড়াও তোমার চাকরির যে পরীক্ষাগুলো আছে না ইফের নিয়ম থেকে প্রশ্ন আসে ঠিক আছে সো ধরো কোনো একটা বোর্ডে দিছে এরকম ইফ ইউ কাম ড্যাশ তারপরে হচ্ছে আনলেস ইউ স্টাডি ড্যাশ তারপরে সাপোজ ধরো আইটা দিতে পারি ইফ ইউ গো 4 number in case he comes ভিডিও চলতেছে না আচ্ছা তাহলে দেখো এখন খেয়াল করে দেখো এটা কি ইফের নিয়ম তো নাকি এটা প্রথম অংশ কিসে আছে
প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরের অংশ কি হবে? ফিউচার ইনডিফিনিট। আর অবশ্যই এটা কমা দিয়ে নিবা, এটা কমা নাই, কিন্তু ইয়ার সময়টা কি করবা? কমা দিবা। তাহলে ইফ ইউ কাম, ধরো তুমি যদি আসো তাহলে কি হবে? আমি যাব। তাহলে কি? আই উইল গো। অনেক আই শ্যাল গো দেয়, নো প্রবলেম। আয়ের সাথে তো শ্যাল হয়, কিন্তু মানে আসলে বর্তমান মানে স্মার্ট ইংলিশে শ্যালটা আস্তে আস্তে আসলে বিলুপ্তির পথে দাঁড়াচ্ছে। এখন সবসময় উইল ইউজ। আচ্ছা দেখো, আনলেস ইউ স্টাডি, তুমি যদি পড়াশোনা না করো তাহলে তুমি এ প্লাস পাবে না। বিষয়টা এরকম হলো, বা তুমি ফেল করবে, এরকম হতে পারে। এই ফেল শব্দটা অনেকে পছন্দ করে না, বলে স্যার এটা একটা অলক্ষণীয় শব্দ, এগুলো কথা না বলে একটা ভালো শব্দ বলো, তখন বলে তুমি ক্লাসটা মিস করতে পারো, অমুক হতে পারো। তাহলে ইউ উইল মিস এ প্লাস, বা তুমি এটাও করতে পারো, এটাও করতে পারো, ইউ উইল নট গেট এ প্লাস, এটাও হতে পারে। এরপরে কি? ইফ ইউ গো, ইফ ইউ গো, তুমি যদি যাও তাহলে কি হবে? ওই একই ঘুরে ফিরে এটাই। তাহলে আমি যাবো না, এরকম হতে পারে। তুমি আমরা বলি না অমুক ঝগড়া বলতে বলি, ও গেলে আমি যাবো না, এরকম হতে পারে। এটা যেহেতু গেছি তাহলে আমি যাবো না, আই উইল নট, বা আই উইল নট কাম, এরকম হতে পারে। ইচ্ছা তুমি জাস্ট খালি মিলাই দিবা। In case he comes, in case he comes, সে যদি আসে তাহলে কি হবে? আমি যাব, কিন্তু কথা বলে রাখো, I will কোশ্চেন কোন? তাহলে ইফ এর এক নাম্বার নিয়মে যেগুলা পড়বে, যতগুলা বোর্ড পড়বে সবগুলা সলভ করা। ইফ এর তাহলে এক নাম্বার নিয়ম শেষ। আর কোনো কোশ্চেন আছে? ইফ দেয়া এসে 2 মানে 2 দাও। আমি তো 2 দিলাম সময় বাঁচানোর জন্য, তুমি একটু ফ্রেশ করে রাখো। হ্যাঁ, এটার প্রথম অংশ হবে, এটার প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? সা প্লাস ইনটু প্লাস অবজেক্ট হয়। তাহলে পরের অংশ কি হবে? might you want object তাহলে ইফ এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ কি হবে? সাবজেক্ট প্লাস হয় উড অথবা কুড অথবা মাইট, তারপরে ইউ ওয়ান প্লাস অবজেক্ট বা বাকি অংশ। তাহলে দেখো, ইফ ইউ if you না আনলেস ওয়েল মানে কি? তুমি যদি না যেতে। স্যার এটি কি লিখছেন? দ্বিতীয় আচ্ছা, এর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ কি হবে বলো দেখি? সাবজেক্ট, এরপরে কি দিবা? উড উড, এরপরে কি দিবা? উড অথবা মাইট, এরপরে কি দিবা? বি1। তাহলে এখানে কি লিখছিলাম? ইফ ইউ
কি if you came তাহলে তুমি যদি আসতে তাহলে কি করতাম এই শোনো এখানে একটা ভুল দেখছো এখানে অনেকে শুট শুট দেয় শুট দিলে কিন্তু ভুল এখানে তিনটা জিনিস হবে ভালো মতো খেয়াল কুট কুট শুট কিন্তু দেওয়া যাবে তাহলে দেখো ইফ ইউ কেম তাহলে কি হবে তুমি যদি আসতে আমি যেতাম বা যেতে পারতাম বা যেতাম আই কুড অথবা মাই অথবা কুড কোশ্চেন কোন তাহলে আনলেস ইউ ওয়েন্ট তুমি যদি না যেতে তাহলে কি করতে তুমি সুযোগটা হারাইতে বা চাকরিটা কি করতে হারাইতে হতে পারতো না তুমি চাকরিটা হারাতে পারতে তাহলে কি হবে ইউ ইউ কুড অথবা মাইট অথবা কুড মিন্স দ্য জব তুমি যদি সেখানে না যেতে চাকরিটা হারাতে পারতে বুঝতে পারবে কোশ্চেন কোন এরপরে দেখো ইফ ইউ স্টাডিড হার্ড মানে কি বলে গেছে ইফ ইউ স্টাডিড হার্ড তুমি যদি পড়াশোনা করতে তাহলে কি তুমি কি করতে পারতে এ প্লাস টি পেতে পারতে হইতে পারে না তাহলে কি ইউ কুড গেট এ প্লাস অন্য উদাহরণ দাও তাহলে অন্য কিছু দাও বলো একই উদাহরণটা আমি কেন দিই জানো একই উদাহরণটা এই কারণে দিই তাহলে আগেরটার সাথে এটা হচ্ছে পার্থক্যটা এটা আপ ডাউনটা বোঝা যায় তোমরা তো ওইখান থেকে নতুন কোনো একটা এক্সাম্পল দাও না এটা বানাও দেখি দাও তো ইফ ইন কেস ইট রেইন তাহলে কি হতো যদি বৃষ্টি হতো তাহলে কি হবে বলো দেখি ইন কেস ইট রেইন তাহলে কি হবে যদি বৃষ্টি হতো তাহলে আমি বাসায় থাকতাম বুঝতে পারে না তাহলে যদি বৃষ্টি হতো আই কুড স্টে অ্যাট হোম আচ্ছা কটা গেছে দুইটা এখানে একটু কথা আছে নোট দিতে হবে এই তো মুছি এখানে নোট দিতে হবে যে এই লাইনটা মুছলাম নোটে থাকবে হচ্ছে এরকম এই খেয়াল করো ইফ প্লাস সাব কি বললাম ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে একই নিয়ম প্রযোজ্য ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার থাকলে কি একই নিয়ম প্রযোজ্য আরেকটা দেখো ওয়ার দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় একই নিয়ম প্রযোজ্য ভালো মতো খেয়াল করো অনেক সময় বলো স্যার কমন করে না কমন যেখান থেকে এটা শিওর বলবে শিওর কিন্তু এই নিয়ম থেকে একটা কমপ্লিটিং সেন্টেন্স অবশ্যই আসবে আসতেছে পুরোটা আসতেছে তাহলে দেখো if I were a bird
এখানে এফ এর পরে কি আছে ওয়্যার আছে একই নিয়ম প্রযোজ্য মানে দুই নিয়মই প্রযোজ্য সাবজেক্ট প্লাস কুড মাইট বি ওয়ান প্লাস অবজেক্ট এখানে দেখো একটু এটা ডিফারেন্ট এখানে কি ইফ আছে ইফ কিন্তু নাই একই নিয়ম প্রযোজ্য এটাও কি একই নিয়ম প্রযোজ্য তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আমি যদি পাখি হতাম তাহলে আমি কি করতাম আকাশে উঠতাম কি এক এক্সাম্পল করি তাই না তাহলে আই কুড ফ্লাই ইন দা স্কাই বুঝছো বিষয়টা আবার দেখো ওয়ার আই এ কিং ওয়ার আই এ কিং সমান তাহলে কি আমি যদি রাজা হতাম তাহলে কি হতো কি হবে আমি যদি রাজা হতাম ধরো আমি মানুষকে হেল্প করতাম এরকম হতে পারে না আমি যদি রাজা হতাম মানুষকে হেল্প করতাম তাহলে আই কুড হেল্প দা পিপল শেষ এরপরে দেখো ইফেক্ট 3 নাম্বার নিয়ে 3 নাম্বার শর্ত 3 নাম্বার কন্ডিশন মানে 3 দাও এবার হবে past perfect tense হয় past perfect এর সূত্র কি বলো তো দেখি সাব at লিখি অবজেক্ট অথবা কি হতে পারে সাব প্লাস at প্লাস বিন প্লাস বাকি এখানে কিন্তু একটা কথা আছে এখানে অনেক স্টুডেন্ট ভুল করে এটা আমি পরে বের করতেছি জিনিসটা কি হবে পরের অংশ আগে কি দিছো আউটপুট দিছো না আগেটা কি দিছো আউটপুট মাইট দিছো তাই তো এখন একটা কাজ করতে হবে সাথে একটু কষ্ট করতে হবে কষ্ট করে কি করতে হবে সাথে একটা মাইট দিতে হবে কিন্তু হবে হ্যাভ দিতে হবে হ্যাভ মাইটে করে কি প্লাস অবজেক্ট তাহলে দেখো এবার একটু চেঞ্জ করি তাহলে ইফ আই হ্যাড নোন দ্য ট্রুথ না ঠিক আছে আমি যদি সত্যিটি জানতাম ইফ আই হ্যাড নোন দ্য ট্রুথ এটা ইফের কত নাম্বার নিয়মের মধ্যে পড়ছে 3 নাম্বার 3 এ পড়ছে বুঝলাই তুমি হ্যাডের পরে ভিথি আছে হ্যাডের পরে কি আছে ভিথি আছে তাহলে আবার if I had been a ধরো সুপারম্যান তাহলে if I had known the truth এটা কত নাম্বার নিয়মে পড়ছে এফে 3 এর নিয়মে পড়ছে তাহলে পরের অংশ কি হবে সাবজেক্ট প্লাস কুড মাইট প্লাস হ্যাভ প্লাস ভিথি প্লাস তাহলে আমি যদি সত্যটি জানতাম কি হতে পারে বলো দেখি কেউ বলো দেখি আমি সমস্যাটা সমাধান করতে পারতাম হতে পারে না আমি সমস্যাটা কি করতে পারতাম সমাধান করতে পারতাম তাহলে কি দিতে পারে আই কুড হ্যাভ solve the ঠিক আছে না বলা আছে ঠিক আছে এর পরে হ্যাভ দিছি হ্যাভ এর পরে কি দিছি হবে if I had been a superman আমি যদি সুপারম্যান হতাম তাহলে কি করতে পারতাম আমি আমার লাইফটা কি করতে পারতাম এনজয় করতে পারতাম বুঝতে পারতাম তাহলে কি হবে I could enjoy my life
এখন একটা কথা আছে, কথাটা হচ্ছে এরকম, নোট লেখো, নোট। নোট হচ্ছে হ্যাঁ দিয়ে বাক্য শুরু করে একই নিয়ম প্রযোজ্য। যদি হ্যাড দিয়ে কোনো বাক্য শুরু হয় তাহলে এটা কি হবে? একই নিয়ম প্রযোজ্য। দেখাই, যেমন আমি যদি লিখি এরকম, এটা মুসলাম, যেমন হ্যাভ আই বিন এ পয়েন্ট, তাহলে এটা কত? এটা ইফের নিয়মই না? বুঝলা কেমনে? ইফটা কিন্তু কি আছে? ডিসগাইজ অবস্থায় আছে, অর্থাৎ লুকানো অবস্থায় আছে, কিন্তু ইফ কিন্তু এখানে আছে। তাহলে এটা ইফের নিয়মে পড়ছে। ইফের কততে পড়ছে? একে, দুইয়ে না তিনে? ইফের 3 নম্বর নিয়মে পড়ছে। তাহলে হ্যাড আই বিন এ পয়েন্ট, তাহলে কি করতে পারি? আমি অনেক কি করতে পারতাম? কবিতা লিখতে পারতাম। তাহলে আই এনে কি এনজয়। তাহলে had I been a poet, I could have written